সো হে গাইস, তোমরা দেখো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। উফ, ভীষণ ঠান্ডা। তোমরা হাওয়ার শব্দ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কেমন। তো তোমরা দেখো পুরো রাস্তায় লোকজন কেউ নেই, মানে তেমন একটা নেই। এখন বাজে সকাল 10টা, তবুও রাস্তাঘাট প্রায় ফাঁকা ফাঁকা, একদম ভিড় নেই। আর তো কুয়াশা, মেঘলা আকাশ। তো চলো আমি ওখানে পৌঁছে তারপরে আবার ভিডিও করবো, না ঠান্ডা লাগছে। তো ফাইনালি চলে এসেছি দক্ষিণেশ্বরে। ইয়ে, ভীষণ মজা হচ্ছে। আর আমরা গাড়ি নিয়ে এসেছি বলে আমরা এই পাশ থেকে যাবো, ওপাশ থেকে যাবো না। তো ওই পাশ থেকে গিয়ে আমাদের গাড়িটা পার্কিং করতে হবে। চলো গাড়ি পার্কিং করা যাক। বাবা ঘুমিয়ে পড়েছিল, উঠেছে ঘুম থেকে। তো আমরা এবার গাড়িটা পার্কিং করে তারপরে যাব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, সত্যি খুব ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা এখানে। তাও একটু রোদ্দুর আছে বলে ভালো লাগছে, একটু আরাম আরাম লাগছে। তো চলো দেখাচ্ছি ফাইনালি ভিড়টা কেমন হয়েছে ভিতরে। আমার মনে হচ্ছে না খুব একটা বেশি ভিড় হবে। তুলে দিয়েছি না, ধরো। চলো হাঁটতে হাঁটতে আসো। আয় আয়, চল আয়। চলো চলো। চলো চলো চলো, আমরা উল্টে যাবো না। তো আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। আজকে রাম মন্দির উদ্বোধন হবে আর আমি এসেছি মায়ের দর্শন করতে। সন্ধ্যেবেলায় যাব রাম মন্দিরে। তো চলো একটু গঙ্গার দিকটা যাওয়া যাক, ওখানের পরিবেশটা দেখি। ভীষণ ঠান্ডা লাগছে, জানি না স্নান করতে পারবো কি না। তো তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গার ঘাটে কেমন লোক হয়েছে আজকে। তো খুব একটা বেশি হয়নি, আমি যতবার এসেছি প্রচণ্ড প্রচণ্ড ভিড়, ভালো করে স্নান করতে পারিনি কখনো। তো আমি দেখছি যে সত্যি এত ঠান্ডায় কেউ স্নানও করছে না, সবাই একটু মাথায় জল ছিটাচ্ছে, খুব কম স্নান করছে। আর এই পাশে দেখো, তোমরা যারা এসছো তোমরা নিশ্চয়ই জানো, আর দক্ষিণেশ্বরে সবাই এসছে। এইভাবে পয়সা ফেলা হয় আর পয়সাগুলো এইভাবে তারা নেয়। তো দেখো পুরো কুয়াশা, ভীষণ কুয়াশা। তো জানি না, বাবাকে বলছি তুমি যাও স্নান করে আসো, আগে তুমি স্নান করে আসো তারপরে দেখছি। তো বাবা স্নান করে এসে প্রণাম টুনাম করে চলে এসছে। বাবানের জন্য জল নিয়ে আসবে, ওকে স্নান করাবো না ভেবেছি ঠান্ডায়। তো দেখো মাথায় জল ছিটিয়ে দিচ্ছে। তো ফাইনালি ও স্নান করবে, কারণ ও বলবে স্নান করার জন্য, তাই ওকেও স্নান করাবো। আর এইদিকে আমি এবার স্নান করার জন্য তৈরি হয়ে গেছি, আর বাবার কাছে সমস্ত ব্যাগপত্র দিয়ে দিয়েছি। তো চলো, বাবান স্নান করবে না, স্নান করাবো না ভেবেছিলাম। তো ইচ্ছা হয়েছে স্নান করবে, বলেছে হ্যাঁ। তো স্নান ওকেও করিয়ে দিলাম। তোমরা দেখো বড়রা স্নান করছে না, একদম বলছে বড়রা স্নান করছে না, ওকে স্নান করাচ্ছ। তো যাই হোক, গঙ্গায় গেছি, আবার কবে যাব। ও চেয়েছে স্নান করতে, আমিও করিয়ে দিচ্ছি। খুব একটা বেশিক্ষণ করাইনি, অল্প একটু করিয়ে দিচ্ছি। বাট আমি কিন্তু অনেকটা স্নান করেছি, সেটা তোমরা দেখতেই পাবে।
ফটাফট করে একটা, বেশিক্ষণ দেরি করে না। তো এবার আমি যাচ্ছি স্নান করতে। প্রথমে গঙ্গা মাকে প্রণাম করে নিয়ে তারপরে নামবো গঙ্গায়। তো আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, আমি জানি না স্নান করতে পারবো কি না। তো চলো তোমরা দেখো, আর ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখো। আমার ভিডিওতে তোমরা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না, কারণ তোমরা লাইক কমেন্ট করলে আমার ভালো লাগবে, আমি ভিডিও করার প্রেরণা পাবো, তোমাদেরকেও অনেক কিছু নতুনত্ব ভিডিও আমি দেখাতে পারবো। তো চলো আমি গঙ্গা মায়ের কাছে প্রণাম করে স্নান করে নিচ্ছি, এবার একটা ডুব দিয়ে নেব। আর সত্যি কথা বলতে কি জানো, আমি এত ঠান্ডা লাগছিল, আমি একটা ডুব মারার পর আমার একটুও ঠান্ডা লাগেনি। আমি অনেকক্ষণ স্নান করেছি, একটুও আমার ঠান্ডা লাগেনি। তো দেখো তখন কতগুলো লোক ছিল, মহিলারা ছিল, বাট এখন কেউ নেই। তবুও কিন্তু আমি একা একা স্নান করে যাচ্ছি, মানে ভাবছি কবে, মানে এতদিন পর এসেছি আবার কবে আসবো। আমি অনেকগুলো ডুব দিয়ে স্নান করেছি, তারপরে প্রণাম করে আমি চলে এসেছি। আর সত্যি কথা বলতে একটুও ঠান্ডা লাগেনি ডুব দেওয়ার পরে। সত্যি গঙ্গায় স্নান করলে অনেকে বলে ঠান্ডা লাগে না, তো সত্যি ঠান্ডা লাগেনি। আর গঙ্গাসাগরের মেলায় অনেকেই যায় এই সময় এত কনকনে ঠান্ডায়। সত্যি বুঝি গঙ্গা মায়ের একটা মানে আশীর্বাদ আছে, এই জন্য ভক্তরা এত যায়। তো চলো আমরা এবার রেডি হয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা রেডি হয়ে গেছি, এবারে আমরা যাব প্রসাদ কেনার উদ্দেশ্যে। তো চলো, তো এবার প্রসাদ নেওয়ার পালা মায়ের জন্য। তো এবার নেব, ইনি বলছেন এদিকে আসুন, উনি বলছেন এদিকে আসুন। তো আগে জানো আমি যখন ছোটোবেলায় মা বাবার সাথে আসতাম তখন না হাত ধরে প্রসাদের কাউন্টারে ওরা নিয়ে যেত, ডাইরেক্ট হাত ধরে নিয়ে যেত। বাট এই চাপটা এখন অনেকটাই কমেছে, অনেক দিন ধরেই কমেছে। সত্যি খুব ভালো হয়েছে, নাহলে কিন্তু একটু প্রবলেম হয় এইভাবে হাত ধরে ডেকে নিয়ে গেলে। তো দুধারে প্রচুর কাউন্টার আছে, বাট আমরা এই কাউন্টারে আগেরবারও এসেছিলাম, বেশ ভালো ব্যবহার পেয়েছিলাম। এবারও কাকার কাছে এসেছি, কাকা বললো এখানে জুতো খোলো। এবার জুতো খুলে ব্যাগপত্র সব রাখলাম। এবার ডালাটা আমরা নিয়ে নিচ্ছি, ডালার প্রাইসটা বললাম। তো এবার আমি ডালাটা নিয়ে নেব। ডালা নিয়ে ওখানে আমি পুজো দিতে যাওয়ার আগে ফোন জমা করতে হবে, ফোনটা জমা করে তারপরে তোমাদেরকে আমি পুজো দেওয়া হয়ে গেলে আবার তোমাদেরকে ভিডিও আমি দেখাবো। আমি পুজো দিতে যাচ্ছি, এবার ওইখানে একটু এগিয়ে গিয়ে ওখানে কাউন্টার আছে, ওখানে ফোনটা জমা দেবো। তো চলো মায়ের পুজো দিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, এই যে প্রসাদ আর মায়ের চরণের ফুল। আর প্রচণ্ড ভিড়, ভেবেছিলাম হবে হয়তো আজকে, বাট হয়নি, ভিতরেও ফাঁকা ছিল। এবার আমার হনুমানের জন্য খাবার কেনার পালা। তো চলো ছোলা আর হনুমানের জন্য ছোলা আর পায়রার জন্য মুড়ি কিনে নিই। আর দুধারে দেখো কি সুন্দর মানে জিনিসপত্র, মানে ঠাকুরের ছবি টবি আর সমস্ত যা কিছু। আর এই পাশটা রয়েছে খাবারের স্টলগুলো। তো আমি এই ঠাকুরগুলো দেখে নাও, তারপরে খাবারের স্টল থেকে আমি ছোলা আর মুড়ি কিনে নিচ্ছি, তারপরে পায়রাদের দেবো। দেখো কি সুন্দর দৃশ্য, মানে এত সুন্দর লাগবে পায়রাগুলো। তো চলো দেখতে থাকো। ভালো করে ভেজা তো, ওটা ভালো ভেজানো তো, এখন না ছেড়ে দাও। চলো এখানে কিছুটা দাও, বাবানকে দিয়ে দেও,
বাবান কোথায় গেলি? তো দেখো কতগুলো পায়রা, আস্তে আস্তে মুড়িগুলো দেবো আর সব মানে একসাথে হয়ে যাবে, কি সুন্দর দেখতে লাগবে। তো বাবান তো দেখছে অবাক হয়ে, কি সুন্দর সত্যি। আমি অনেক দিন পরে এরকম পায়রা, এত পায়রা দেখলাম, মানে দেখি না খুব সরাসরি, আমি দেখি না। তো এই যে পায়রাগুলো দেখো, আর এই সাইডটাই কি সুন্দর, মানে কুকুরের বাচ্চাগুলো হয়েছে দেখো, পুরো একদম কিউট কিউট। মুড়ি খাবে? মুড়ি খাবে না। এই সাইডে এই পাশটাকে হনুমানকে দিচ্ছে, আর ওই সাইড দিয়ে ছোলার প্যাকেটটা হনুমানকে চলে গেছে। এইখানে বসে বসে খাচ্ছে, কুটকুট করে খাচ্ছে। আর দেখো কি সুন্দর যে জল খাবে, জল খাওয়ার বিষয়টা সত্যি মানে অপূর্ব লেগেছে আমার। পুরো সামনাসামনি দেখলাম, ফোনে দেখেছি অনেকবার, বাট সামনাসামনি দেখেছি। তোমরা দেখো। অনেক জল পিপাসা ছিল। চলো এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি, চলে যাচ্ছি। তারপরে যেতে যেতে সন্ধে হয়ে যাবে, আমরা তখন সন্ধেবেলা যাব হনুমানের মন্দিরে। দেখো কি অপূর্ব দৃশ্য, কি সুন্দর। তো অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছে 22শে জানুয়ারি। আমরা যেতে পারিনি কারণ আমাদের ভাগ্য নেই সেই জন্য। তো সেই জন্য দক্ষিণেশ্বরে গিয়ে মায়ের পুজো দিয়ে সন্ধেবেলায় আমরা রাম মন্দিরে এসে হনুমানজির পুজো দিয়ে সেখান থেকে প্রসাদ নিয়ে তারপরে বাড়ি ফিরেছি একেবারে। আর তোমরা যারা হনুমানজির ভক্ত, হনুমানজির আরতি দেখতে চাও, সেই লাইভ ভিডিওটা আমি আমার চ্যানেলে পুরোটা লাইভ করে দিয়ে দিয়েছি আরতির ভিডিওটা। তো তোমরা দেখতেই পারো, দেখে নিতেই পারো। আর আমরা প্রসাদ নেওয়ার পরে বাড়ি চলে গেলাম। তো খুব সুন্দর লেগেছে আজকে দিনটা, খুব ভালো কেটেছে। ঠাকুর সবার মঙ্গল করুক। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও দিতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই, লাভ ইউ অল। আর এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। বাই বাই।